হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের এই অ্যাম্পলিফায়ার বোর্ডটা রিভিউ দেবো এবং এই অ্যাম্পলিফায়ার বোর্ডটা দিয়ে একটা ব্লুটুথ স্পিকার বানাবো। তো ফ্রেন্ডস, আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো ফ্রেন্ডস, আপনারা আমার হাতে যে অ্যাম্পলিফায়ার বোর্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্লাস ডি অ্যাম্পলিফায়ার বোর্ড। আর ক্লাস ডি অ্যাম্পলিফায়ার বোর্ড কিন্তু ক্লাস এবি থেকে আয়তনে কিন্তু অনেকটা ছোটো হয়। তো ফ্রেন্ডস, ক্লাস ডি অ্যাম্পলিফায়ার দেখতে ছোটো কিন্তু এটা প্রচণ্ড পাওয়ারফুল হয়, আপনারা হয়তো জানেন। তো ফ্রেন্ডস, এই অ্যাম্পলিফায়ার বোর্ডটা কিন্তু আমি অফলাইন থেকে পারচেস করেছি। আর আপনারা কিন্তু এই ধরনের অ্যাম্পলিফায়ার বোর্ড অনলাইনেও পেয়ে যাবেন। তো আমি অফলাইন থেকে যেখান থেকে নিয়েছি তারা বলে দিয়েছে এটা 30+30 ওয়াট করে আউটপুট দেবে, অর্থাৎ লেফট রাইট চ্যানেলে এটা আউটপুট দেবে। তো অনলাইনেও কিন্তু আপনারা সেম দেখতে পাবেন, লেফটে 30 ওয়াট, রাইটেও কিন্তু 30 ওয়াট বলেই লেখা আছে। এই অ্যাম্পলিফায়ার বোর্ডটা সঠিক আউটপুট দেখার জন্য আমাদের এই অ্যাম্পলিফায়ার বোর্ডে কী আইসি ব্যবহার করা যায় সেটা কিন্তু আমাদের দেখা জরুরি। তো ফ্রেন্ডস, এই আইসিটা দেখতে হলে আমাদের এই যে আইসির উপর যে হিটসিং প্লেটটা লাগানো আছে এই হিটসিং প্লেটটা কিন্তু তুলতে হবে। তো আমি এটা চেষ্টা করেছিলাম, হিটসিং প্লেটটা ওঠেনি, কারণ এই হিটসিং প্লেটটা আইসির সাথে ভালো করে গ্লু দিয়ে সাঁটানো আছে। তো ফ্রেন্ডস, আমি যদি এই হিটসিং প্লেটটাকে তুলতে যাই আমার আইসিটা কিন্তু ড্যামেজ হয়ে যাবে, এই জন্য আমি আর রিস্ক নিলাম না। তো ফ্রেন্ডস, আপনারা কী করবেন, এই বোর্ডের পেছনে দেখবেন একটা এরকম নম্বর লেখা আছে, এই নম্বরটা দিয়ে আপনারা কিন্তু গুগলে সার্চ করে নিতে পারবেন। যখনই এটা সার্চ করবেন তখনও কিন্তু এর ফুল ডেটা চলে আসবে আপনাদের সামনে। তো ফ্রেন্ডস, এই যে অ্যাম্পলিফায়ার বোর্ডে যে আইসিটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে TPA 3110 সিঙ্গেল আইসি ব্যবহার করা হয়েছে। যেহেতু এখানে সিঙ্গেল আইসি ব্যবহার করা হয়েছে সেহেতু TPA 3110 15+15 ওয়াট করে আউটপুট দেবে, 30+30 ওয়াট করে কিন্তু আউটপুট দেবে না। অ্যাকচুয়ালি এর পাওয়ার হচ্ছে 15+15 ওয়াট করে আউটপুট দেবে। তো ফ্রেন্ডস, আপনারা যদি 30 ওয়াট প্লাস 30 ওয়াট আউটপুট দেখে যদি এই অ্যাম্পলিফায়ার বোর্ডটা কেনেন তখন কিন্তু আপনারা ভুল করবেন। অ্যাকচুয়ালি এর পাওয়ার হচ্ছে 15+15 ওয়াট করে আউটপুট। তবে ফ্রেন্ডস, এই অ্যাম্পলিফায়ার বোর্ডটা আমি ব্যবহার করে দেখেছি, এর কিন্তু সাউন্ড কোয়ালিটি খুব ভালো, কোনো হামিং প্রবলেম নেই, কোনো কিছু নেই। এটা দিয়ে কিন্তু আপনারা একটা সাউন্ড বার কিংবা ব্লুটুথ স্পিকার বানাতে পারেন, খুব ভালো সাউন্ড পাবেন। তো ফ্রেন্ডস, এই অ্যাম্পলিফায়ার বোর্ডটাকে চালাতে গেলে কত ভোল্ট আপনারা ইনপুট পাওয়ার দেবেন আপনাদের বলে রাখি। ইনপুট পাওয়ার হচ্ছে 8 ভোল্ট থেকে 26 ভোল্ট পর্যন্ত। আপনারা 8 ভোল্ট থেকে 26 ভোল্ট পর্যন্ত ডিসি দিয়ে এটাকে চালাতে পারেন। তবে বেটার পারফরমেন্স যদি আপনারা পেতে চান আর বোর্ডটা যদি লং লাস্টিং করতে চান তখন কিন্তু আমরা এটাকে 18 থেকে 19 ভোল্ট ডিসি পাওয়ার সাপ্লাই দেবেন। আর আপনারা যে লেফট রাইট স্পিকার যে ব্যবহার করবেন, লেফট রাইট স্পিকার আপনারা 8 ohms করে দুটো স্পিকার ব্যবহার করবেন, কিন্তু ওয়াটটা আপনারা খেয়াল রাখবেন 15+15 ওয়াট করে আমরা স্পিকার ব্যবহার করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন না GND এখানে VCC লেখা আছে, এই দুটো পিনে আপনারা পাওয়ার ইনপুট করবেন। অর্থাৎ এই বোর্ডটাকে চালাতে গেলে যে আপনারা 18 ভোল্ট কিংবা 19 ভোল্ট কিংবা 12 ভোল্ট যে ডিসি পাওয়ার সাপ্লাই দেবেন, GNDর জায়গায় মাইনাসের তারটা সোল্ডারিং করে দেবেন, VCCর জায়গায় পজিটিভ তারটা সোল্ডারিং করে দেবেন। আর আপনারা এখানে যে 3টে পিন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অডিও এখানে ইনপুট দেওয়ার জন্য, অর্থাৎ আপনারা ফোন বা ব্লুটুথ প্যানেল থেকে যে অডিও ইনপুটটা দেবেন সেই ইনপুটের মাঝখানেটা হচ্ছে গ্রাউন্ডের সাথে কানেকশন করে দেবেন এবং লেফট রাইটের জায়গায় আপনারা লেফট রাইট তারটা কানেকশন করে দেবেন অডিও ইনপুটের। তার উল্টো দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 4টে পিন আছে, এই 4টে পিনের সাথে আপনারা লেফট রাইট স্পিকার কানেকশন হবে। তো ফ্রেন্ডস, চলুন এই অ্যাম্পলিফায়ার বোর্ডটা দিয়ে আমি একটা ব্লুটুথ স্পিকার বানিয়ে দেখাই, তারপরে আপনাদের সাউন্ড টেস্টিং করে দেখাবো। তো চলুন ফটাফট আমি ব্লুটুথ স্পিকারের ক্যাবিনেটটা বানিয়ে নিই।
আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে বক্সটা বানানো কমপ্লিট হয়ে গেছে। এবার ব্লুটুথ প্যানেল এবং অন্যান্য কম্পোনেন্টস বসাবার জন্য আমি এখানে একটা প্লাস্টিক সিট কেটে নিয়েছি। তো চলুন এর মধ্যে সমস্ত কম্পোনেন্টসগুলো লাগিয়ে নিই। এরপর এলইডি পজিটিভ লেগের সাথে চার্জিং সকেটের পজিটিভ লেগটা আমি একটা 1K রেজিস্ট্যান্সে সোল্ডারিং করে দিচ্ছি এবং এলইডি নেগেটিভ লেগটা আমি চার্জিং সকেটের নেগেটিভের সাথে আমি ডাইরেক্ট সোল্ডারিং করে দিচ্ছি। IN4007 ডায়োড দিয়েছি, ডায়োডের যেদিকে ব্ল্যাক কালার সেই দিকটা আমি চার্জিং সকেটের পজিটিভের সঙ্গে সোল্ডারিং করে দিচ্ছি। এরপর আমি দুটো কালারের তার নিয়েছি, লাল তারটা আমি ডাইরেক্ট ডায়োডের সাথে সোল্ডারিং করে দেবো এবং ব্লু কালারের তারটা আমি চার্জিং সকেটের নেগেটিভ টার্মিনালের সঙ্গে সোল্ডারিং করে দিচ্ছি। এরপর আমি আরও দুটো তার নিয়েছি, এই তার দুটো আমি SPST সুইচের সাথে সোল্ডারিং করে নিচ্ছি। এরপর এই দুটো তারের মধ্যে যে কোনো একটা তার নেবো, নিয়ে আমি এই চার্জিং সকেটের সাথে যে ডায়োডটা কানেকশন করেছিলাম, তো ডায়োডের সঙ্গে যে একটা লাল তার আগেই সোল্ডারিং করেছিলাম সেখানে এই লাল তারটা সোল্ডারিং করে দিচ্ছি এবং সুইচের আরেকটা তার আমি ডাইরেক্ট অ্যাম্প্লিফায়ারের VCCর সাথে কানেকশন করে দিচ্ছি। এরপর আমি একটা ব্লু কালারের তার নিচ্ছি যেটা অ্যাম্প্লিফায়ারের গ্রাউন্ডের সাথে কানেকশন করে দিচ্ছি। এরপর লাগবে একটা 5 ভোল্ট কনভার্টার। তো ফ্রেন্ডস এটা 7805 IC দিয়ে আমি বানিয়েছি। তো এই তার দুটো হচ্ছে, এখানে আপনারা 6 ভোল্ট থেকে 35 ভোল্ট পর্যন্ত কিন্তু আপনারা ইনপুট দিতে পারবেন এবং এখান থেকে আপনারা কিন্তু 5 ভোল্টই আউটপুট পাবেন। তো ফ্রেন্ডস এই আইসির ইনপুটের তার দুটো আমি অ্যাম্প্লিফায়ারে যেখানে পাওয়ার ইনপুট দিচ্ছি সেখানে সোল্ডারিং করে দিচ্ছি। তো ফ্রেন্ডস এই 7805 ICর কানেকশন আপনারা কীভাবে করবেন অলরেডি কিন্তু আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, আপনারা দেখে নিতে পারেন। এরপরে আমি 4টে তার নিয়েছি, তো এই 4টে তার আমি অ্যাম্প্লিফায়ারের অডিও আউটপুটের সাথে কানেকশন করে দিচ্ছি। এরপর আমি অ্যাম্প্লিফায়ারের অডিও ইনপুটের তারগুলো কানেকশন করে নেব। তো ফ্রেন্ডস এই হচ্ছে ব্লুটুথ মডিউলের সাথে দেখবেন এরকম একটা কানেক্টার দেওয়া থাকে। তো এই কানেক্টারটা ঠিক এই জায়গায় লেগে যাবে। এটা হচ্ছে ব্লুটুথ মডিউলের অডিও আউটপুটের কানেক্টার, যেটা আমি অ্যাম্প্লিফায়ারের অডিও ইনপুটের সাথে কানেকশন করে দেবো। তো এখানে হচ্ছে লাল তারটা হচ্ছে FM অ্যান্টেনার জন্য। এছাড়াও দেখবেন 3টে তার আছে, 3টে তারের মধ্যে মাঝখানে যে তারটা আছে এই মাঝখানে তারটা হচ্ছে গ্রাউন্ডের জন্য এবং এই তার দুটো হচ্ছে লেফট রাইট অডিও ইনপুটের জন্য। তো চলুন ফ্রেন্ডস এই 3টে তার আমি অ্যাম্প্লিফায়ারের সাথে কানেকশন করে দিই। তো চলুন ফ্রেন্ডস এবার এই সমস্ত কম্পোনেন্টসগুলো আমি এই ক্যাবিনেটের মধ্যে ভালো করে ফিটিংস করে দিই। তো ফ্রেন্ডস এবার লাগবে ব্যাটারি। আমি এখানে 3টে লিথিয়াম আয়রন ব্যাটারি এবং BMS দিয়ে আমি এখানে 12 ভোল্টের ব্যাটারি প্যাক বানিয়েছি। তো ফ্রেন্ডস আপনারা কীভাবে এই 12 ভোল্টের ব্যাটারি বানাবেন আমি কিন্তু এর আগে অনেক ভিডিওতে দেখিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ব্যাটারি কালো তারটা হচ্ছে নেগেটিভ, হলুদটা হচ্ছে পজিটিভ। তো ফ্রেন্ডস এবার এই তার দুটো আমি কানেকশন করে নেবো। তো চার্জিং সকেট থেকে দেখবেন দুটো তার এসছে, একটা লাল এবং একটা নীল তার। লাল তারটা আমি হলুদ তারের সাথে কানেকশন করে নেবো, নীল তারটা আমি কালো তারের সাথে কানেকশন করে নেবো। এরপর ব্যাটারির নেগেটিভের তারটা আমি অ্যাম্প্লিফায়ারের গ্রাউন্ডের সাথে কানেকশন করে দিচ্ছি। এরপর আমি ব্লুটুথ মডিউলের কানেক্টরগুলো লাগিয়ে দেবো এবং এই প্যানেলটাকে আমি ক্যাবিনেটের সাথে ভালো করে স্ক্রু দিয়ে ফিটিংস করে দেবো। তো ফ্রেন্ডস এই তার দুটো হচ্ছে লেফট রাইট অডিও স্পিকারের তার। তো চলুন আমি এই তার দুটোর সাথে আমি দুটো উফার কানেকশন করে নিচ্ছি।
তো ফ্রেন্ডস দেখতে ভালো লাগার জন্য আমি স্পিকারের উপর এরকম দুটো জালি লাগিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস আপনারা এরকম জালি ইলেকট্রনিক্স দোকানে পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস ফাইনালি আমার মিনি ডিজে বা ব্লুটুথ স্পিকারটা বানানো পুরো কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখুন এটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। প্রথমে আমরা ফ্রন্ট সাইডটা দেখাচ্ছি, দেখুন দুটো স্পিকার আছে, তার মধ্যে দুটো প্লাস্টিকের জালি পড়ানো আছে, আর এখানে ব্লুটুথ প্যানেল পড়ানো আছে, একটা অন অফ করা সুইচ আছে, এখানে চার্জ দেওয়ার একটা সকেট আছে, তার উপরে একটা ইন্ডিকেটার আছে। তো দেখতে কিন্তু ব্যাপক লাগছে, আপনারা দেখুন। আর উপরে ব্ল্যাক কার্পেট দিয়েছি, খুব সুন্দর লাগছে। তো চলুন ফ্রেন্ডস এবার এটাকে টেস্টিং করি। তো টেস্টিং করার আগে প্রথমে এটাকে চার্জ দেবো। তো চার্জ দেওয়ার জন্য এখানে 12 ভোল্টের অ্যাডাপ্টার লাগবে। তো চলুন আমি অ্যাডাপ্টারটা নিই। তো ফ্রেন্ডস এই হচ্ছে আমার 12 ভোল্ট অ্যাডাপ্টার। তো চলুন এখানে ইনপুট করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি ইনপুট করার সাথে সাথে এখানে রেড কালারের এলইডিটা জ্বলছে, মানে ইন্ডিকেট করছে ব্যাটারিটা চার্জ হচ্ছে। যেই খুলে নেবো রেড এলইডিটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তো আমি যেই চার্জারটা লাগিয়েছি দেখুন এখানে রেড এলইডিটা জ্বলছে। তো ফ্রেন্ডস এইভাবে আপনারা কিন্তু এটাকে চার্জ দিতে পারেন। তো চলুন ফ্রেন্ডস এবার এটাকে অন করব। অন করার জন্য আমাকে এখানে যে রেড কালারের একটা সুইচ আছে, এই সুইচটাকে আপনাদের অন করতে হবে। তো অন করে নিয়েছি। অন করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানটা একটা সাউন্ড হলো, আর ব্লুটুথ মডিউলটা কিন্তু অন হয়ে গেছে, ডিসপ্লে এখানে শো করছে, আর এটা ব্লুটুথ মোড হয়ে আছে। ব্লুটুথ মডিউলের সাথে কিন্তু একটা এরকম রিমোট পাবেন, যেটা দিয়ে আপনারা কিন্তু এটাকে অন অফ, ভলিউম বাড়ানো কমানো, মোড চেঞ্জ সব কিছুই করতে পারবেন। চলুন এর সাথে আমি একটা ফোন কানেক্ট করে নিয়ে আপনাদের এনসিএস মিউজিক প্লে করে শোনাচ্ছি। প্লে করে দিয়েছি। তো আমি ফোনের ভলিউমটা আস্তে আস্তে বাড়াচ্ছি। ফ্রেন্ডস আপনারা দেখলেন এর সাউন্ড কোয়ালিটি কত সুন্দর, খুব ব্যাপক সাউন্ড আসছে, খুব ভালো সাউন্ড, আর প্রচণ্ড লাউড সাউন্ড আসছে। আমি এখানে যেহেতু ছোটো স্পিকার ব্যবহার করেছি, তাই এখানে 12 ভোল্টের ব্যাটারি ব্যবহার করেছি। আপনারা যখন 5 ইঞ্চি এখানে স্পিকার ব্যবহার করবেন, তখন কিন্তু আপনারা 18 কিংবা 19 ভোল্ট ডিসি দিয়ে চালাবেন, খুব ভালো চলবে। তো ফ্রেন্ডস আশা করি আপনাদের এই মিনি ডিজে বক্স বা ব্লুটুথ স্পিকারের ভিডিওটা আজকে ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন। তো ফ্রেন্ডস আপনার সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।